নমস্কার বন্ধুরা, কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তারামায়ের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনাই করি। তারামায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আপনাদের সামনে আলোচনা করছি। সেইটা হচ্ছে পুরুষদের হাইড্রোসিল অর্থাৎ অন্ডকোষ বৃদ্ধি পাওয়া। এই যে হাইড্রোসিল বা অন্ডকোষ বৃদ্ধির ফলে যে সকল পুরুষের এই জিনিস লক্ষণ দেখা দিয়েছে বা অনেক দিন ধরেই আছে, আমি যে উপায়গুলো বলছি সেই উপায়গুলো যদি নিয়মিত একটু করতে পারেন তাহলে কিন্তু অপারেশন করার প্রয়োজন পড়বে না। এবং আমি আগেও বলেছি, আমার এই পোস্ট দেখে যদি কেউ অন্য মানুষের উপর প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই একজন আয়ুর্বেদ চিকিৎসক হয়ে উঠতে পারবেন, কথা দিতে পারি। এই যে হাইড্রোসিল বা একশিরা, বহু মানুষ কিন্তু এই রোগ নিয়ে ভুগছে। লজ্জায় তারা ডাক্তারের কাছে গিয়ে বলতে পারে না, অপারেশনের ভয় একটা থাকে। কেন হয়? যদি প্রচুর পরিমাণে সাইকেল চালানো হয় সেই ক্ষেত্রে হতে পারে, কোনো আঘাতজনিত কারণে হতে পারে, দীর্ঘদিন ছোটোবেলায় বহু যারা হস্তমৈথুন করেছিলেন তাদের ক্ষেত্রেও দেখা দিতে পারে, মল বা মূত্র অত্যাধিক সময় চেপে রাখার জন্য এই জিনিসগুলো কিন্তু হতে পারে। সুতরাং যে কোনো কারণেই হোক না কেন, বাম দিক বা কিংবা ডান দিক, বেশিরভাগ বাম দিকেই দেখা যায়। বহু মানুষ আসে, তাদের বেশিরভাগটাই আমি দেখেছি বাম দিকের একটা কোষ ঝুলে বেশিটা দেখতে পাওয়া যায় এবং ঝুলতে ঝুলতে সেটা একটা তালের আকার নিয়ে নেয়, যেটাকে আমাদের আয়ুর্বেদ ভাষায় বলে কুরণ্ড। সুতরাং যদি সঠিকভাবে আপনারা এই জিনিস প্রয়োগ করতে পারেন, আশা করি এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। আমি দুরকম উপায় বলবো, একটা আমাদের ঘরোয়া আর একটা হচ্ছে আয়ুর্বেদ পেটেন্ট। ঘরোয়া উপায়গুলোর মধ্যে কি, খুব ভালো করে লিখে নোট করে রেখে দেবেন, যা কেউ কোনোদিনও বলবে না বা জানেও না, এই কথা বলতে পারি। একটি তামার বাটি নেবেন, তামার বাটিতে সন্দক লবণ দেবেন, ভালো 1 নম্বর ঘি, ওর মধ্যে অল্প একটু দেবেন, দিয়ে ছাদে বা যেখানে রোদ আছে রোদে গরম করতে হবে। ওটা যখন দেখলেন গরম হয়ে গেছে, ওটা নিয়ে এসে কোনো কিছুর মধ্যে রেখে একটি তেজপাতা নেবেন, একটি তেজপাতাটায় যে কোনো ওই জিনিসটা ঢেলে তেজপাতাটা ভালোভাবে ঘষবেন, ঘষে কাপ তৈরি করবেন। ওই কাপ আক্রান্ত যেইখানটা বড় হয়েছে সেইটায় লেপে দেবেন, পুরো জায়গাটা জুড়ে পুরো লিখে দেবেন। এইভাবে নিয়মিত যদি কিছুদিন করেন, অন্ডকোষ বৃদ্ধি পাওয়া এবং পুরোপুরি এর নিবৃত্তি আপনারা পাবেন। 2 নম্বর, চালতার বীজ এও আদা একসাথে বাটতে হবে। চালতা কাটলে যে আঠার মধ্যে যে বীজটা থাকে সেই বীজটা সংগ্রহ করতে হবে এবং আদা একসাথে বাটতে হবে, ভালো করে বেটে ওই পেস্ট আপনারা অন্ডকোষে লাগাতে পারেন। যে কোনো একটি করবেন, শুধু দুটোই যে করতে হবে তা না, একটি করবেন। 3 নম্বর উপায়, খাওয়ার ওষুধ বলে দিই, এটা হচ্ছে জড়িবুটির দোকানেই পাবেন। কি? ইন্দ্রবারুণী মূল এর চূর্ণ 1/2 গ্রাম নিতে হবে। উষ্ণ দুধের সাথে আপনাদের 1/2 গ্রাম মাত্রায় সারাদিন একবার করে খেতে হবে। এইভাবে নিয়মিত কিছুদিন করলে হাইড্রোসিল এবং একশিরা থেকে আপনারা মুক্তি লাভ করতে পারেন। এবার আসি পেটেন্টের কথা। মহাযোগরাজ গোগগুল 1 নম্বর। 2 নম্বর, বৃদ্ধি বাধিকা বটি। 3 নম্বর, শিলাজিৎ বটি। প্রত্যেকটা আয়ুর্বেদ দোকানে পাবেন, নিয়ে আসবেন। 30 বছরের নিচে হলে একটি বৃদ্ধি বাধিকা বটি একটি, শিলাজিৎ বটি একটি এবং যোগরাজ গোগগুল বটি একটি। 3টে বটি একসাথে দিনে 2 বার উষ্ণ গরম জলের সাথে খেতে হবে, খাওয়ার আধা ঘন্টা আগে। আর কি না, সেন্দবাদী তেল
দোকানে কিনতে পাওয়া যায় সেন্দ্রবাদী তেল। এই তেলটা কিনে নিয়ে এসে ওখানটায় মালিশ করলে এই হাইড্রোসিল এবং অ্যাক্সিয়া থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন। আশা করি বুঝতে যদি না পারেন ফোন করবেন রাত 8টা থেকে 10টার মধ্যে। আর একটা কথা বলি, গ্রামগঞ্জে যদি কেউ আয়ুর্বেদ সম্বন্ধে ইন্টারেস্টেড থাকেন বা চিকিৎসা করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বলে দেবো। এতে করে কি হবে, সব মানুষ উপকার পাবে এবং তারা ভালো থাকতে পারবে। গাছগাছরাই পারে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে। তাই সুতরাং যদি কেউ ইন্টারেস্ট থাকেন যোগাযোগ করতে পারেন। সকলেই ভালো থাকুন। নমস্কার, দেখা হবে আগামী পর্যায়ে।